হ্যালো ফ্রেন্ড, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো এখানে হঠাৎ করে কচুরি খাওয়ার খুব ইচ্ছা হলো, মটরশুঁটির কচুরি। তো আমার বর এত মটরশুঁটি নিয়ে আসে, তো মটরশুঁটিগুলো দেখে না এত লোভ সামলাতে পারিনি। তো ঘরে ছিল ময়দা, তো ভাবলাম যে না, অনেক কষ্ট করে একটু বানিয়ে নিই। খেতে তো খুবই ইচ্ছা করছে মটরশুঁটির কচুরি, কড়াইশুঁটি যেটা বলা হয়। কড়াইশুঁটি মটরশুঁটি যা বললি, মানে একটা যে কোনো একটা বললেই হয়ে গেল। তো দেখো এখানে তো একদম রেডি করে আমার দুই মেয়ে আমার পাশে ছিল, আর দুই মেয়েও হেল্প করেছে। কারণ অনেকটাই কিন্তু কড়াইশুঁটির কচুরি একটু ঝামেলা আছে। প্রথমে কড়াইশুঁটিটা সিদ্ধ করো, তারপরে মিক্সিতে দাও, তারপরে ওটাকে কষিয়ে, তারপরে ভালো মতন করে, তারপরে গোল্লা পাকা ওর ভিতরে পুর দিয়ে। তো অনেকটাই খাটনিদায়ক। তো দেখো কি সুন্দর হচ্ছে, পুরো একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আর এখানে তো আমার মেয়েরা এখনো পর্যন্ত খায়নি, বেলা বেঁচে গেছে 2:30। তো দেখো এই যে ভাজছি। তো ফ্রেন্ড এই দেখো, দেখতে তো আছো কড়াইশুঁটির কচুরি। দেখো শীতকালে মানে এত ভালো লাগে খেতে, কি বলবো। তার জন্য দেখো এখন বাজে দুপুর 3টে। তো এই যে 3টের সময় দেখো পুরো কমপ্লিট হলো ফাইনালি। তো এখন খাবো। সবজির তরকারি করেছি, তো সবজির তরকারি দিয়ে এই দেখো পুরো ফুলকো ফুলকো কড়াইশুঁটি কচুরি। তো খুব টেস্টি হয়েছে। তো চলো। আর সন্ধেবেলা মেয়ে চিৎকার করছে যে মা আমাকে খেতে দাও খেতে দাও। তো ওর আমি বললাম যে মুড়ি তরকারি আছে, একটু মুড়ি তরকারি খেয়ে নে, সন্ধেবেলাটা পেট ভরবে। তো বলছে না আমি খাবো না। তো যেটা পেট ভরবে সেটাও খাবে না, যেটা পেট না ভরবে সেটাও খাবে না। তো ভাবলাম যে বাড়িতে তো সুজিও আছে, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে সুজি আর চা করি। তো দেখো, আর আমার অনেক দিন ধরে প্রায় 2 মাস হয়ে গেল দাঁতে ব্যথা, খুব প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা। আর তার মধ্যে দেখো ঠোঁট গাল সব ফুলে গেছে দাঁতে ব্যথার জন্য। আর এই দেখো চা নিয়ে চলে এসেছি, চা করলাম, আবার সুজি করলাম। তো ওদেরকে জিজ্ঞেস করলাম চা আগে খাবি না সুজি আগে খাবি। তো বললো যে চাটাই আগে দাও, তারপরে সুজি খাবো। তো ঠিক আছে, আগে চাটাই ওদেরকে দিয়ে দিলাম খেতে। আর দেখো কাপটাও ব্ল্যাক, আবার চাটাও ব্ল্যাক। ব্ল্যাক ব্ল্যাক কেমন লাগছে দেখতে, ব্ল্যাক কাপে ব্ল্যাক চা। আর দেখতে পাচ্ছ ওই যে মেরি বিস্কুট দিয়েই আমরা চা খাই, মেরি বিস্কুটটাই ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে আবার না চা খেতে ভালো লাগে না, মানে অনেক দিন হয়ে গেল না, মানে সকালবেলা মেয়ের স্কুল থাকলে না চাটা আর খাওয়া হয় না, আর অভ্যাসটা তখন চলে যায় চা খাওয়ার অভ্যাসটা। তো আজকে যেহেতু সবাই ছিলাম, মেয়ে ছিল, বড় দুই মেয়ে, আমি ছিলাম, তো ভাবলাম যে না চাটা করিই নি। আর এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডাটা কিছুতেই কাটছে না, জানি না কবে কাটবে ঠান্ডা, বুঝতে পারছি না। প্রত্যেক দিন কাজ করতে এত অসুবিধা হয়, সকাল আর এই রাতের বেলা মানে রান্নাই করতে ইচ্ছা করে না। বাবা কত বড় বেগুন নিয়ে এসছে, বেগুনটা পোড়া, বেগুনটা হবে পোড়ানো। কত বড় বেগুন, বেগুনটা পোকা না, বেগুনটা ফুটো, তার মানে পোকা আছে বেগুনে। তো এখানে দেখি কোথায় দেখলাম মনে হলো, না না পোকা নেই। নেই পোকা, ফুটো নেই। এই হ্যাঁ, তো পুত করলো কোথায় দিয়ে, দাঁড়া দাঁড়া, সেখানেই ফুটো হবে তাহলে। সেটা তো দাঁড়া দাঁড়া, পুত করলো কিন্তু ফাঁপা পুরো। না না, দাঁড়া দাঁড়া, এই দিকটা দেখো না, মাথার দিকটা, এই দিকটা। তুই দেখেছিস তো? আর আমার বর তো দেখো কত বড় বড় বেগুন নিয়ে এসছে, বেগুনগুলোর যে ভেতরে পোকা থাকে সেটা কোনো ইয়ে নেই। হ্যাঁ, যখনই বেগুন পোড়াবো ভেতরে দেখবো, তারপরে যখনই ছাড়াতে যাবো দেখবো বড় বড় পোকা। তো বেগুন পোড়ার এত খাওয়ার এত শখ না, মানে কি বলবো। আর এখানে দেখো এই যে গরম জলটা বসানো আছে, গরম জল হচ্ছে চাউমিন
চাউমিন আজকে চাউমিন করে দেবো, তো সিদ্ধ করবে, গরম জলটা বসিয়েছে তার জন্য। আর মেয়ে বায়না করছে চাউমিন খাবে, আর এদিকে বেগুন নিয়ে পড়েছে। আমি বলছি, তাড়াতাড়ি করো, বেগুন নিয়ে পড়েছে। ছোট মেয়েকে রেডি করতে আমাদের দুজনের মানে কাজ করতে হয়, তারপরে ready হয়। ও ওইদিকে ব্যাগ গুছাবে, মেয়েকে খাওয়াবে, আর আমার এদিকে টিফিন গুছাতে হবে, খাওয়ার রেডি করে দিতে হবে, সমস্ত মানে দুজন না ছাড়া যদি একজনের দ্বারা কিন্তু সকালবেলা এরকম কাজ হয় না। দুজনের মিলে খাটাখাটনি করে মেয়েকে রেডি করি, তারপরে স্কুলে পাঠাই, যেহেতু অনেকটা দূর। আর ও ওখানে কি করেছে, বেগুন নিয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি করতে পারছি না, মানে যেটা ধরবে সেটা নিয়ে শুধু নাড়াচাড়া করতে আজব মাইরি তো পুরালে আবার বেগুন বোঝা যায় না কি, যেরকম দাগ দাগ কি থাকে, বেতো শাক ওটা দাওয়ার। আর আমাকে যাওয়ার পয়সাটা দাও, তুই 40 টাকা রাখ। সেরা নোট তুমি। আরে ওটা সব চলবে, সব চলবে। 40 টাকা কি? আমি আজকে টোটো করে যাবো, আমি সাইকেল চালিয়ে যেতে পারবো না, আরে তোর 10 শরীর টাকা। খারাপ না আমার। ঠিক আছে, মিটে গেল। এ বাবা, এই নোটটা কেউ নেবে না, এটা ছেঁড়া নোট, সবাই নেবে। ছেঁড়া নোট কেউ নেবে না। হয়ে গেছে এমনু টুপি কই তোর? শুকু ছেঁড়া নোট কেউ নেবে না। টুপি নিয়ে টুপি দে। জানি না আজকে কি হবে, ছেঁড়া নোট নিয়ে যেতে হবে। ছেঁড়া নোট কেউ নেবে না। যেমন সকালবেলা গরমে দিতে যাচ্ছে মেয়েকে, আর আনতে যাবো আমি, তো ছেঁড়া নোট না নিতে চায় না। টিকিট কাউন্টারে কিন্তু ছেঁড়া নোট নেয় না, ফিরিয়ে দেয়। আর টোটোওয়ালারা তাও নিয়ে নেয়, কিন্তু টিকিট কাউন্টারে একদমই নিতে যায় না ছেঁড়া নোট। কোন সেরা নোট নেবে না? এই তুই আমার ব্যাগ থেকে 50 টাকা নিয়েছিলিস? সত্যি কথা বল। মা কালীবার দিব্যি এই তুই দাদা তুই রেডি হ। মা কালী তো আমাকে মারবি তো মিথ্যা কথা এই বলে। নোট যদি কেউ না নেয় তাহলে আমাকে ফেরত দিয়ে দিবি, যা। আরে বোকা, এই নোট না সবাই না, নেবে। নেবে না কেউ, নেবে না। কি করছিস? ওর মজাটা খোল। 10 টাকা দে, তাড়াতাড়ি দে। কোন 10 টাকা নেই? এই ওর মজাটা দে, কোথায়? দে 10 টাকা দে। কথা বলিস না, ভালো করে নাক দে, ভালো করে মুছা ভালো করে মুছাই। দেখ কি 10 টাকা দে, 10 টাকা দে। তাতে একসাথে নিয়ে চলে যাবো আমি। আমি ক্রিম মাখিয়ে দিয়েছি, তুলিস না তো, এগুলো সব এখানেই ফেলায় রাখ। জানোয়ার গুলো। মোজা পড় ওকে মোজা পড়া। ও আজকে সেই সারা কার্টুনে ঘরে জামা কাপড় ম্যাডাম ভর্তি সেই হয়ে গেছে, যাচ্ছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। না, বড় সেই মেয়েটা কার্টুনে একটু পুরো হেল্প সেম করে না টুপি, আমাকে জানিস কাজে। তো, ওই কার্টুনগুলো হ্যাঁ, তো হয়। দেখো এই শীতকালে পুরো সোয়েটার আর পুরো তোর মতোই গেঞ্জি, লাগছে। মানে কত আর ওটা সোয়েটার কার্টুন করে নিয়েছে। কোথায় রাখবো কিছুই ভেবে উঠতে পারি না। আর যদিও বা আমি একদিন গুছিয়েও রাখি, তার পরের দিন সঙ্গে সঙ্গে আবার অগোছালো। মানে কেউ যদি একজন, ধরো একটা ফ্যামিলিতে যদি একজন গুছায়, আর সবাই যদি এরকম আগোছালো করতে থাকে, তাহলে কি ঘর গুছানো হয়? ঘর গুছানো হয় না। আমি এই, ঘর তুই বাইরে গুছিয়ে বেরোলি? জুতো যা, বাবা জুতো পরিয়ে দেবে, যা। জামা কাপড়গুলো, বড় মেয়েটা মানে এমন একটা টান দেবে যে সব পড়ে যাবে, আর সবগুলো নিয়ে যে একটু গুছিয়ে রাখবে সেটা করবে না, আবার ওর মধ্যে তার উপরে চাপিয়ে রাখবে। এই হচ্ছে ব্যাপার। যাক, সবাই চলে গেল, আমার বর গেল কাজে, আমার বড় মেয়ে গেল মেয়েকে দিতে। পুরো এখন আপাতত ঘরটা পুরো ফাঁকা। আর মেয়ে রাত্রি করে চলে আসবে, 11টা বাজবে আসতে, কারণ ট্রেনের ব্যাপার আছে না। যদি ঠিক টাইমে যদি ট্রেনটা পেয়ে যায় তাহলে 11টার মধ্যে চলে আসবে, আর যদি ঠিক টাইমে না ট্রেন পায় তাহলে এই 12টা 12:15 এরকম টাইমে আসবে। তো অনেকটাই দূরে না, এর জন্য খুব প্রবলেম হয়ে যায়। সকালবেলা এত তাড়াহুড়ো করে, দেখতেই পেলে তাড়াহুড়ো করে কাজ করে মানে সামলানো যায় না একার দ্বারায়। অনেকটাই দূর স্কুলটা, 2টে স্টেশন। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন রান্না করব, এখন ভিডিও এডিট করব, এডিট করে ভাবছি, এডিট করে যদি তাড়াতাড়ি করে হয়ে যায় তাহলে আজকে ভিডিওটা ছাড়তে পারবো। আর অনেক রান্না বান্না আছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর তোমাদের ফ্যামিলিতেও খেয়াল রাখবে। তো চলো, টাটা।